আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি। ইরানের হামলায় সৌদিতে বন্ধ তেল উৎপাদন। মার্কিন ঘাঁটি কোথায় আছে ইরানকে গোপনে যেভাবে জানাচ্ছে রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা আইআরজিসির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি আরও বলেন, ইসলামিক ইরানে সত্যের পথে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী ও গভীরভাবে প্রথিত প্রতিরোধ গড়ে তুলেছে যা সন্ত্রাস ও অপরাধ দিয়েও ভাঙা সম্ভব নয়। খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মাজিদ খাদেরির হত্যার বিষয়টি তেহরান ও ইসরায়েল উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ দাবি করেন, খাদেরি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী এবং আইআরজিসির ৩ শীর্ষ ব্যক্তির একজন ছিলেন। এদিকে একই দিনে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে নির্মূল করেছে। ২০১৯ সাল থেকে তিনি এ দায়িত্বে ছিলেন। ইরানের হামলায় সৌদিতে বন্ধ তেল উৎপাদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দফায় দফায় ইরানের তেল ও গ্যাস অবকাঠামোতে হামলা করছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ও তেলাবিবকে সহায়তাকারী উপসাগরীয় আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। আজ মঙ্গলবার ৭ এপ্রিল সকালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে তারা ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পূর্বাঞ্চলটি সৌদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের প্রায় ৭০% তেল স্থাপনা এখানে অবস্থিত। ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সেগুলোর ধ্বংসাবশেষ এই তেলক্ষেত্রগুলোর আশপাশে পড়েছে। এতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরই পূর্বাঞ্চলে সতর্ক সংকেত জারি হওয়ায় কিং ফাহাদ সেতু কর্তৃপক্ষ সেতুতে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। সেতুটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সৌদিকে বাহরাইনের সঙ্গে সংযুক্ত করে। কয়েকদিন আগে ইরানে B1 সেতুতে হামলার পর ইরানি গণমাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে এ অঞ্চলের 10টি সেতুকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই তালিকায় কিং ফাহাদ সেতুর নামও ছিল। এছাড়া কুয়েতে অবস্থিত শেখ জাবের কজওয়ে, মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সেতুগুলোর একটি, সেটিও তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনাগুলো দেখায় এই যুদ্ধে যেমন কর্ম তেমন ফল ধরনের পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ঘাঁটি কোথায় আছে ইরানকে গোপনে যেভাবে জানাচ্ছে রাশিয়া। রাশিয়ার স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর বিস্তারিত ছবি তুলেছে। এই ছবি ইরানকে দেওয়া হয়েছে যাতে তারা মার্কিন বাহিনী ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়নে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রয়টার্স এই মূল্যায়নটি পর্যালোচনা করেছে। এতে আরও বলা হয়েছে, রাশিয়া ও ইরানের হ্যাকাররা মিলে সাইবার হামলাও চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকে রাশিয়া কিভাবে গোপনে ইরানকে সহায়তা করছে, এই মূল্যায়নে সেটির সবচেয়ে বিস্তারিত চিত্র উঠে এসেছে। মূল্যায়নে বলা হয়, গত ২১ থেকে ৩১ মার্চের মধ্যে রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের ১১টি দেশে কমপক্ষে ২৪ বার সরজমিন জরিপ চালিয়েছে।
এতে মার্কিন ও অন্যান্য সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেলক্ষেত্রসহ মোট ৪৬টি স্থান অন্তর্ভুক্ত ছিল। মূল্যায়নে আরও বলা হয়, এসব স্থান জরিপের কয়েকদিনের মধ্যেই ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সেখানে হামলা চালায়। এটিকে একটি স্পষ্ট ধারা হিসাবে উল্লেখ করা হয়েছে। একটি পশ্চিমা সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, তাদের গোয়েন্দা তথ্যেও এই অঞ্চলে রুশ স্যাটেলাইটের তীব্র তৎপরতার প্রমাণ মিলেছে এবং ইরানকে ছবি সরবরাহ করা হয়েছে বলেও তারা নিশ্চিত করেছে। সৌদি আরবের ওপর ৯টি জরিপ চালানো হয়েছে। এর মধ্যে ৫টি ছিল হাফার আল বাতিনের কাছে অবস্থিত কিং খালিদ মিলিটারি সিটির ওপর। ইউক্রেনীয় মূল্যায়ন বলছে, সেখানে মার্কিন তৈরি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান খোঁজার চেষ্টা করা হয়েছিল। তুরস্ক, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা ২বার করে জরিপের আওতায় আসে। ইসরায়েল, কাতার, ইরাক, বাহরাইন এবং ডিয়েগো গার্সিয়া নৌঘাঁটি ১বার করে জরিপ হয়। মূল্যায়নে আরও বলা হয়, রুশ স্যাটেলাইট হরমুজ প্রণালীর ওপরও সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছে। বৈশ্বিক তেল ও এলএনজি সরবরাহের ১/৫ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়। ইরান এখন বৈরী নয় এমন জাহাজ ছাড়া বাকি সবার জন্য এই পথে একটি অলিখিত অবরোধ চাপিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, কোনো দেশের বাইরের সহায়তা যুক্তরাষ্ট্রের অভিযানের সাফল্যকে প্রভাবিত করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। জি7 বৈঠকে ইউরোপীয় নেতারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এই বিষয়টি তোলেন। ২ কূটনীতিক জানান, রুবিও সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি প্রকাশ্যে ইরানকে রাশিয়ার সহায়তাকে নগণ্য বলে উড়িয়ে দিয়েছেন। ইউক্রেনীয় মূল্যায়ন বলছে, স্যাটেলাইট ছবি আদান-প্রদান একটি স্থায়ী যোগাযোগ চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই চ্যানেলটি রাশিয়া ও ইরান ব্যবহার করে। তেহরানে মোতায়েন রুশ মার্কিন গুপ্তচরদের মাধ্যমেও এই কাজ সহজ হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা সূত্র একটি বিশেষ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে এটি প্রকাশ করেছিলেন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাটির ওপর ইরান হামলার মাত্র কয়েকদিন আগে একটি রুশ স্যাটেলাইট সেখানের ছবি তুলেছিল। গত ২৭ মার্চ ইরান সেই ঘাঁটিতে হামলা চালায় এবং একটি অত্যাধুনিক মার্কিন E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স বিমান ক্ষতিগ্রস্ত হয়। পরদিন ২৮ মার্চ আরেকটি রুশ স্যাটেলাইট ওই স্থান পর্যবেক্ষণ করে এবং হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সম্পর্ক ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে আরও গভীর হয়েছে। সেই সময় রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে। গত বছরের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ৪র্থ ধারায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে এবং সাধারণ হুমকি মোকাবেলায় উভয় পক্ষের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় করবে। সাইবার ক্ষেত্রেও রাশিয়া ইরানকে সহায়তা দিচ্ছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ থেকে ইরান নিয়ন্ত্রিত হ্যাকার গ্রুপগুলো তাদের তৎপরতা বাড়িয়েছে। তারা মূলত উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে লক্ষ্য করছে। মূল্যায়নে বলা হয়, রুশ হ্যাকার গ্রুপ জেড পেনটেস্ট অ্যালায়েন্স, নোনেম 05716 এবং ডিডোসিয়া প্রজেক্ট এবং ইরানের হান্দালা হ্যাক একসাথে কাজ করছে। তারা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখছে। গত মাসে হান্দালা হ্যাক সহ কয়েকটি গ্রুপ ইসরায়েলের জ্বালানি কোম্পানিগুলোর তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় হামলার হুঁশিয়ারি দেয়। একই সময়ে রুশ গ্রুপগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবেশ তথ্য প্রকাশ করে দেয়। এছাড়া ইরানের হ্যাকার গ্রুপ হোমল্যান্ড জাস্টিস ও কার্মাবিলো ৮০ রুশ মার্কিন গুপ্তচরদের কাছে পাওয়া কৌশল ব্যবহার করেছে। তারা ডোমেন নিবন্ধনে চেলিয়াবিন্স্কের রুশ ভিপিএস সেবাদাতা প্রফিট সার্ভার ব্যবহার করেছে।